তো নমস্কার বন্ধুরা সকলকে। আর এই যে মূর্তিটা তোমরা দেখতে পাচ্ছ, এই মূর্তিটা আমি আগের ভিডিওতে বানিয়ে তোমাদেরকে দেখিয়েছিলাম। তো যারা যারা আমার চ্যানেলে দেখোনি এই ভিডিওটা, তোমার চ্যানেলকে দেখে নিতে পারো। আর এই যে মূর্তিটা, এই মূর্তিটাকে আজ আমি প্যারিস দিয়ে ডাইস তৈরি করব। তো তার জন্য আমি বেশ খানটা প্যারিস নিয়ে নিলাম আর সাথে খানটা পাট নিয়ে নিলাম। তো ওই পাট প্যারিস দিয়ে কিভাবে আমি ডাইস বানাবো এবং সেই ডাইস থেকে কিভাবে নতুন মুখ আমি ফের আবার তৈরি করব এবং সেই মূর্তিটাকে আবার রং করে একটা ওয়াল হ্যাঙ্গিং মূর্তি আমি তৈরি করব। তো সমস্ত ভিডিও আজ তোমাদেরকে আমি দেখাবো। আর এই ডাইস বানানোর প্রক্রিয়াটা কিন্তু আমি ফার্স্ট টাইম বানাচ্ছি। তো কেমন হয় দেখাই যাক, আর তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা দেখতেই পাচ্ছি এখানে আমার ডাইস বানানো কমপ্লিট হয়ে গেছে। আর এই প্রথমবার আমি ডাইস বানালাম আর সাকসেসও হলাম। তো চলো পরের পার্ট দেখা যাক। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ আমি ডাইস থেকে নতুন মুখও বানালাম এবং মুখটাকে আমি একটু শেপ দিয়ে নেব। আর শেপ দেওয়ার পরে আমি জল ব্রাশ করে নেব।
বন্ধুরা সেই নতুন মুখটা দেখতে পাচ্ছ। তো এই মুখটা এবার শুকনোও করে নিলাম, নেওয়ার পরে এবার আমি পুরো রং করে দেখাবো, আর রং করা পদ্ধতিটা তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এখানে মূর্তিটা আমি রং করা কমপ্লিট করে নিলাম। আর এবার আমি ওয়াল হ্যাঙ্গিং করার জন্য একটা ফ্রেম বানাবো। তো সেই ফ্রেমটার জন্য নিয়ে নিলাম আমি একটা কার্টুনের বাক্স, আর পাটের দড়ি নিলাম পাটের দড়িটা ঝোলানোর জন্য, আর সাথে নিলাম ভেলভেট পেপার নিয়ে নিলাম। তো সমস্ত কিছু দিয়ে আমি এই ফ্রেমটা বানাবো। তো দেখতে থাকো তোমরা। তো বন্ধুরা সবশেষে আমি এই ফ্রেমটাকে একটা প্লাস্টিক দিয়ে মুড়ে নিলাম, এবং নেওয়ার পরে একটা সুন্দর
ওয়াল হ্যাঙ্গিং দুর্গা মূর্তি হয়ে গেল। তো সমস্ত প্রক্রিয়াটা আজ আমার ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখালাম। তো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করে দাও আর কমেন্ট করে আমাকে জানাও কেমন হয়েছে, আর বন্ধুদের কাছে শেয়ার করে দাও। আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আজকের ভিডিও এতটুকুই। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, বাই বাই।